তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে মোক্ষম জয়লাভের সময়। 5ই মে থেকে 10ই মের এই সময়কালের মধ্যে আপনাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান, পাশাপাশি সপ্তমভাবে উচ্চস্থ শুক্রের অবস্থান থাকবে, এমনকি সঙ্গে থাকবে ষষ্ঠম ঘরে সূর্য ও শনির প্রভাব। তো এই যে গ্রহবিন্যাস, এই গ্রহবিন্যাস কিন্তু সম্পূর্ণ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু ভাগ্যের স্থাপত্য একটা কিন্তু পরিবর্তন করবে। ভাগ্য যে প্রত্যেকটা কাজে সাথ দিচ্ছিল না, এবার কিন্তু প্রত্যেকটা কাজে ভাগ্যের সাথ আপনারা পাবেন। পিতার দিক থেকে পূর্ণ সহযোগিতা পাবেন, কারণ নবম ঘর পিতার স্থান, সেহেতু পিতার ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকায় আপনারা কিন্তু প্রত্যেকটা দিক থেকে সাফল্য মণ্ডিত হতে পারবেন। সপ্তম ঘরে শুক্রের অবস্থান আপনাদেরকে আকর্ষণীয় প্রবণ সম্পন্ন করে তুলবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা অনায়াসেই চান্স পেয়ে যাবেন। যেই সমস্ত কাঠিন্যত্ব থেকে আপনারা একান্তই একটা অশান্তির জেরে পড়ে গিয়েছেন, আপনারা কি করবেন বুঝে উঠতে পারছেন না, এইরকম একটা পরিশ্রমমুখী সময় থেকে কিন্তু আপনাদেরকে রক্ষা কবচ হিসেবে রক্ষা করতে চলেছে নবমস্থ বৃহস্পতির প্রভাব এবং সপ্তমস্থ উচ্চস্থ শুক্রের অবস্থান। তো বন্ধুরা, আপনারা যদি তুলার লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময়টি বিফলে যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল শিরোধার্য করে চলতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি অনুসংহার করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি প্রতিবেদনতে অবশ্যই লিখে যাবেন। তো প্রথমে বলি, এই যে নবম ঘরে যে বৃহস্পতির অবস্থান থাকছে, এটি কিন্তু বিশাল আশীর্বাদ স্বরূপ আপনাদের জীবনে ফলবে। এটি আপনাদের নবম ঘরে থেকে আপনার লগ্ন, তৃতীয় ঘর, পঞ্চম ঘরকে কিন্তু সম্পূর্ণভাবে পূর্ণ দৃষ্টিতে ভরিয়ে তুলবে। এর ফলে আপনার আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনই উচ্চশিক্ষায় সফলতা আসবে এবং ভাগ্যের জোরে অনেক কঠিন কাজ সহজে হয়ে যাবে। সপ্তমস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার রাশি অধিপতি সপ্তম ঘরে উচ্চস্থ হওয়ায় দাম্পত্য জীবনে এবং ব্যবসায়িক চুক্তিতে এক ধরনের রাজকীয় সুখ ও স্বচ্ছতা ভাব বজায় থাকবে। আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হবে, যা চারপাশের মানুষকে অনেকটাই মুগ্ধ করবে। এছাড়াও ষষ্ঠ ঘরে সূর্য ও শনির উপস্থিতি নির্দেশ করছে যে কর্মক্ষেত্রে আপনার প্রতিপক্ষরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। কোনো পুরনো আইনি জটিলতা থাকলে তার সমাধান হতে পারে। এরপরে বলি শিক্ষার্থীদের ক্ষেত্রে, দেখুন শিক্ষার্থীদের জন্য মে মাসের এই শুরুটি অত্যন্তই ফলপ্রসূ হবে। নবমস্থ বৃহস্পতির প্রভাবে যারা আইন, উচ্চশিক্ষা বা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা বিশেষ সাফল্যের মুখ পরিদর্শন করে চলতে পারবেন। সপ্তমস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা ফ্যাশন, মিডিয়া বা সৃজনশীল কোনো বিষয় নিয়ে ক্যাটাগরিতে আপনারা যুক্ত আছেন, পড়াশোনা করছেন, আপনাদের সৃজনশীলতা প্রশংসিত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই তুঙ্গে থাকবে এবং গুরুজনদের পূর্ণ সমর্থন কিন্তু পেয়ে যাবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রেও বলবো, এই যে সময়কালটি, এই সময়কালটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই স্থিতিশীল থাকবে। আপনাদের সঙ্গে কারুর কোনো রকম কোনো অন্যান্য কোনো পরিবারের সদস্যদের কোনো রকম কোনো সমস্যা চলে থাকলে, কথা না চললে বা কোনো রকম কোনো মনোমালিন্য, ঝগড়াঝাটি আগে থেকে যদি চলে থাকে, তাহলে সেই সম্পর্কের একটা পুনরাবৃত্তি হবে, সংশোধনায়িত হবে। আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্ক স্থাপত্য করে চলতে পারবেন। সপ্তমস্থ শুক্রের প্রভাবে পরিবারে আপনার কদর বাড়বে এবং আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন। নবমস্থ বৃহস্পতির কারণে কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় সফল হতে পারে। এমনকি পিতার দিক থেকে এমন কিছু পরামর্শ, এমন কিছু তত্ত্ব আপনারা এই সময়কালে পেয়ে যাবেন বা উপদেশ পেয়ে যাবেন, যা কিন্তু জীবনে সঠিক পদপ্রদর্শনকারী হিসেবে আপনাদেরকে কিন্তু রক্ষা করবে এবং সঠিক পথ দেখাতে জীবনে সাহায্য করবে। এছাড়াও বন্ধুরা, সামাজিক ক্ষেত্রে আপনার গম্ভীর ব্যক্তিত্ব এবং সুনিশ্চিত মতামত প্রশংসিত হবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সাহচর্য আপনার সামাজিক প্রতিপত্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এরপরে প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলবো। তো দেখুন, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই 5টি দিন তুলা রাশির জন্য এক স্বর্ণালীকাল হবে। লগ্নপতি শুক্র সপ্তম ঘরে উচ্চস্থ থাকার ফলে জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক অত্যন্ত গভীর, পরিপক্ক হবে, রোম্যান্টিক এবং শ্রদ্ধাপূর্ণ হবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য আকর্ষণীয় কোনো বিবাহের প্রস্তাব আসার প্রবল যোগ রয়েছে।
সম্পর্কে এক ধরনের স্বচ্ছতা ও আভিজাত্য বজায় থাকবে, যা আপনাদের আনন্দিত অনেকখানি করে তুলবে। এছাড়াও কর্মক্ষেত্রে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। ষষ্ঠস্থ সূর্য ও শনি নির্দেশ করছে যে আপনার কর্মদক্ষতা দেখে ঊর্ধ্বতর কর্মকর্তারা অনেকটাই সন্তুষ্ট হবেন। নবমস্থ বৃহস্পতির প্রভাবে কর্মস্থলে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার একটা প্রবল যোগসূত্র রয়েছে এই সময়। তাছাড়াও যারা অংশীদারিত্বের ব্যবসা কিংবা পার্টনারশিপ বা বিজনেসে যুক্ত আছেন, আপনারা কিন্তু এই 5টি দিনে বড় কোনো চুক্তিতে সফল হবেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও 5ই মে থেকে 10ই মের এই যে সময়কালটি তুলা রাশির জন্য অত্যন্তই লাভজনক হবে। সপ্তমস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রাচুর্যতা নিয়ে আসবে। হঠাৎ কোনো বিশেষ সূত্র থেকে বা পুরনো কোনো বিনিয়োগকারী সংস্থা থেকে লটারি ফাটকার দিক থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। নবমস্থ বৃহস্পতির প্রভাবে আপনার সঠিক বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তগুলো আপনাদের ব্যক্তিগত সঞ্চয়ের ভাণ্ডারকে আরও মজবুত এবং প্রসিদ্ধ করে তুলবে। এরপরে বলি শারীরিক ক্ষেত্রে। দেখুন, শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে আপনি অত্যন্ত সতেজ ও প্রাণবন্ত অনুভব করলেও তবে ষষ্ঠস্থ সূর্যের কারণে নিয়মিত খাদ্যাভ্যাসের প্রতি নজর দেওয়াটা প্রয়োজন, নচেত কিন্তু লিভারের সমস্যা বা হজম প্রক্রিয়ায় জটিলতা বা সমস্যা একটা দেখা যেতে পারে। এছাড়াও বন্ধুরা, গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যাও কিন্তু একান্তই একটা লক্ষ্য করা যাবে। নবমস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত ও আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী পরিপক্ক রাখবে। নিয়মিত প্রাণায়াম এবং আধ্যাত্মিক চর্চা আপনার জীবন শক্তিকে কিন্তু এই সময় অটুটভাবে ধরে রাখতে সাহায্য করবে। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে আপনারা যেনারা কোনো রকম কোনো দীর্ঘমেয়াদী কোনো সমস্যায় ভুগছিলেন, কিংবা আপনারা যদি কোনো রকম কোনো হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যা, হার্টের কোনো রকম কোনো সমস্যা, অতিরিক্ত অ্যালার্জিজনিত সমস্যা, মাইগ্রেনের মতো সমস্যা, এই সমস্ত সমস্যাগুলি থেকে মুক্তি পেলেও আপনাদের সাময়িক মেদ বৃদ্ধি পাওয়ার একটা যোগ কিন্তু দেখা যাবে। অর্থাৎ মেদ বৃদ্ধি পেতে পারে, যার কারণে শরীরে একান্তই জলীয় আধিক্যের একটা ভারসাম্য কিন্তু বিঘ্নিত হতে পারে। তাই বলবো, অবশ্যই শরীরচর্চার দিকে, যোগব্যায়ামের দিকে বেশি করে আপনারা প্রাধান্য দিন। একটুকু শরীরকে লক্ষ্য নজর রেখে চলুন, কারণ শরীর ঠিক থাকলে সব কিছুই ঠিক। সেহেতু মানসিক প্রশান্তির জন্য অবশ্যই বলবো, প্রত্যেক দিন প্রভাতে আপাতত 10টা মিনিট আপনারা মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। অবশ্যই পরিবারের স্বজনদের সঙ্গে সময় কাটানোর সুমধুর চেষ্টা করুন। সবাইকে সময় দিন, সবার কথা একটুকু শোনার চেষ্টা করুন। দেখবেন সময়টাকে কিন্তু খুব শুভভাবে মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে কিন্তু কাটিয়ে উঠতে আপনারা সক্ষম হবেন। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলা যেতে পারে যে তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য কিন্তু এই যে সময়কালটি, অর্থাৎ মে মাসের 5ই মে থেকে 10ই মের এই যে সময়টি তুলা রাশির জন্য ভাগ্যোদয় এবং পারিবারিক সুখ লাভের এক অনন্য মিশ্রিত সময়কাল হবে। নবমস্থ বৃহস্পতি আপনার প্রত্যেকটি পদক্ষেপকে সুরক্ষিত রাখবে এবং সপ্তমস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রাচুর্যতা নিয়ে আসবে। তাই এই সময়টিকে কাজে লাগান এবং সঠিকভাবে সঠিক পর্যায়ক্রমে আপনারা প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালন করে অবশ্যই চলুন। বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি অনুসংহারক করে অবশ্যই কমেন্টে একটিবার লিখে যাবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই আপনারা লিখে যাবেন। সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা হবে, বাধা বিপত্তি দূরে যাবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।